হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আছি আমি সজীব। আজকে আপনাদেরকে খোদাই বিল দেখাবো। আমাদের অনেকেরই পরিচিত জায়গা খোদাই বিল। তো এখন আমি শুরু করছি ভিডিও। আমাদের বাড়ির পূব সাইড আমরা এখন এই যে ভুট্টা ক্ষেত, এখানে ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই, সব কিছু আপনাদেরকে দেখানো হবে। যারা দেখতে চান তারা এক্ষুনি আমার সাথেই থাকেন। আর হ্যাঁ, খোদাই বিলটা দেখতে কেমন সবাই কমেন্টে জানাবেন। ধীরে ধীরে আমি চলতেছি, সবাই দেখতে থাকুন। খোদাই বিলের ওই যে খোদাই গাছ, ওই জায়গাটায় ঢাকা ও দূর দূরান্ত থেকে সবাই ওই জায়গাতে এসে ছবি তোলে। আর এই যে খোদাই বিল, এটা আমার দাদার অনেক আগে থেকেই তারা নাম রাখছে খোদাই বিল। আর ওই জায়গায় একটা গাছ আছে, ওই গাছটার নাম দিছে খোদাই গাছ। ওই খোদাই গাছের কাছে আমরা চলে যাব আর কিছুক্ষণ পর। তো ওই দেখতে থাকুন, সব কিছু দেখানো হবে। এই যে এই জায়গায় শুধু খালি ভুট্টা ক্ষেত, এখনো ভুট্টা বাড়ায় নাই এই ক্ষেতে, ছোট ছোট গাছ। তবে ওই জায়গায় আছে, ওগুলোতে আবার বাড়াইছে ভুট্টা। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভিডিওটা শেষ পর্যন্ত। এই যে এই জায়গায় আবার ধান ক্ষেতগুলো এবার দেখানো হবে। ধান ক্ষেত, খোদাই বিলের ধান ক্ষেত প্রচুর আমাদের এখানে অনেক এরি করে। এই যে ধান ক্ষেতগুলো দেখতে থাকুন। তবে ভাই, কৃষক অনেক পরিশ্রম করে, এত কষ্ট করে ধান ক্ষেত করে। ধানগুলা জায়গায় জায়গায় পোকায় কাইটটা নষ্ট করে ফেলছে। ফসলগুলা বেশিরভাগই পোকায় নষ্ট করে ফেলছে, জায়গায় জায়গায় জইলা গেছে ক্ষেত। এই যে ধান ক্ষেত, এই যে ডিপ মেশিন। ছোটবেলায় আমরা এই জায়গায় আইসা গোসল করতাম। এখন তো বড় হয়ে গেছে, এখন আর এই জায়গায় আসি নাই, বাড়িতেই করি। ওই জায়গায় বাড়ি আছে, ওই জায়গায় বাড়ি আছে, এই পাশে বাড়ি আছে। খোদাই বিল বলছে কারে ভাই, বিলটা অনেক বড়। তবে আপনাদেরকে পুরাটা বিলই দেখানো হবে, সবাই আমার সাথে থাকুন। এই যে এই জায়গায় ধান ক্ষেত কত সুন্দর দৃশ্য দেখছেন। খোদাই বিলের দৃশ্যটা কি! এই যে এই জায়গায় বিশাল একটা পুষ্করিণী আছে। পুষ্করিণীটা খুবই দেখতে সুন্দর, বিশাল পুষ্করিণী, বিশাল একটা পুষ্করিণী জায়গা। পানির ঢেউগুলা খুবই সুন্দর লাগতেছে। এখন আমরা চলে আসলাম জলপার। তবে এটা জলপার, আমি ছোটবেলা থেকেই নাম শুনতেছি, এটাকে বলা হয় জলপার। কেন জলপার বলা হয় সেটা আমি জানি না। তবে এই দেখেন, এখানে আগে অনেক মোটা মোটা গাছ ছিল, গাছগুলো সব কেটে ফেলছে। এখন এই জায়গায় বিশাল ওই পুষ্করিণী, ওই জলা থেকে মাটি কেটে এই জায়গাটাকে মাঠ বানানো হয়েছে, বিশাল বড় মাঠ। এই যে বিশাল বড় মাঠ, এখানে আগে অনেক গাছ ছিল, মোটা মোটা গাছ ছিল। এই যে এটাকে বলা হয় জলা, এই যে এই জায়গাটা দিয়ে মাঠ বানানো হয়েছে, এই জায়গাটাকে মাঠ বানানো হয়েছে। তো দেখতে থাকুন দৃশ্যগুলা। এই জায়গা অনেক উঁচা ছিল, মানুষ ভয় পাইতো সাপ বলে।
এটাকে সমান করে এখন মাঠ বানানো হয়েছে। ওই আমরা ওই যে এদিকে একটু চামা আছে, এই জায়গায় প্রচুর রই, ওই জায়গায় যাবো, ওই জায়গার দৃশ্যগুলোও দেখাবো। এই যে এই জায়গায় আর একটা পুষ্করিণী, এই যে এই জায়গায় আর একটা পুষ্করিণী। ওই যে একটা জঙ্গল, এখন আমি একা একাই চলে যাবো ওই জঙ্গলে, দেখা যাক আমার সাথে কি হয়। এখানে বিশাল বড় বড় সাপ থাকে, দেখা যাক সাপ টাপ দেখা যায় কিনা। তবে আর কিছুক্ষণ পরে আমরা ওই জায়গায় চলে যাব জঙ্গলে। আবার ওই পাশে আর একটা জঙ্গল আছে, ওই জঙ্গলেও আমরা যাব, তবে আমাদের পাশেই থাকেন। ওই যে ওই জায়গায় আর একটা খাদা আছে, এই জায়গায় আর একটা ছোট্ট ওই যে আর একটা পুষ্করিণী, ওই জায়গায় দেখছেন কিরকম ভাবে জাল টাল দিয়ে, ও মারে মা, এখানে বোধহয় মাছের প্রজেক্ট শুরু করে দিছে। তবে মাছগুলো কি চুরি করে নেয় না এটাই বুঝি না। এই যে এই একটা পুষ্করিণী দেখা যাচ্ছে ছোট্ট, এটা আমাদেরই পুষ্করিণী, আমরা কাটছিলাম। তবে এখানে ছোট্ট একটা পুষ্করিণী, আগেরই ক্ষেত ছিল, এখন এটারে পুষ্করিণী বানানো হয়েছে। ওই যে আলাউদ্দিনকে দেখা যাইতেছে, নাম হলো ওর আলাউদ্দিন, সবাই বলে ওরে ভোলা। কেন যে মানুষ ওকে ভোলা বলে সেটাই বুঝি না, তার নাম একটা মানুষ বলে আর একটা। এই যে এখানে কলার বাগান, কি সুন্দর দৃশ্যগুলা। এই যে এটা কলার বাগান, দেখতে খুবই সুন্দর। দৃশ্যটা তো দারুণ একটা দৃশ্য, এই জায়গায় যদি সেলফি তোলে সেই হবে। গরমে চুলগুলা সব আউলা জাউলা হয়ে গেছে। এই যে পুষ্করিণীর সাথে কি যে ভালো লাগতেছে রে, বাতাসটা আছে এখন এখানে। এই যে এখানে আবার গাছ আছে, ও মাই গড, এখানে প্রচুর গাছ। এই দৃশ্যটা খুবই সুন্দর। ওই যে বলছিলাম ওই জায়গায় আর একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে আমরা কিছুক্ষণ পরেই যাব। ভাই আসল কথা কি জানেন, এই যে খোদাই বিলকেই মানুষ ভয় পায়, কারণ অনেক আগে নাকি এই খোদাই বিলে মানুষ মাইরা পুইতা থিত, বুঝছেন। এই জন্য এই খোদাই বিলকে মানুষ খুব ভয় পায়, অনেকে নাম শুনলেই ডরায়। এই খোদাই বিলের নাম শুনলেই অনেকে ডাইরেক্ট শিশি করে দেয়। তবে যারা ভিডিওটা দেখতেছেন তারা আবার ওইরকম কিছু করেন না, সমস্যা নাই, শিশি করা লাগবে না। এখন আর মানুষ মারে না, এখন মানুষ খুবই ভদ্র হয়ে গেছে, খোদাই বিলের মানুষ খুবই ভদ্র হয়ে গেছে। আস্তে আস্তে এখন আমরা জঙ্গলের কাছে চলে আসছি, একবারে জঙ্গলের পাশেই, এখন জঙ্গলের কাছে যাব। তবে আমার খুব ভয় করতেছে, আমি একা একা তো খুব ভয় করতেছে, সাপ টাপ আছে কিনা বা আরও কিছু থাকে কিনা। সবাই আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি ভিতরে ঢুকতে পারি। সবাই সাথে থাকুন, আমার খুব ভয় করতেছে, খুব ভয়। আয় হায় রে ভাই, কি জঙ্গল। ভয় করতেছে একা একা তো। ও মাই গড, এই ভিতরে ঢুকে গেছি। খুব ভয় করতেছে, তবে দৃশ্যটা সুন্দর। তবে আমার খুব ভয় করতেছে, এখানে সাপ টাপ আরো বড় বড় সাপ থাকে, অনেক বড় বড় সাপ থাকে এই জায়গায়। আর আমি একা তো খুব ভয় পাইতেছি। এই দৃশ্যটাতে হ্যাপি একটা দৃশ্য। যদি আজকে আমার গার্লফ্রেন্ড থাকতো তাহলে অবশ্যই এই জায়গায় নিয়ে আসতাম। এই জায়গাতে আমার বড় বড় গাছ আছে। এই জায়গা দিয়ে আমার খুব ভয় করতেছে, এই জায়গা দিয়ে খুব ভয় করতেছে। তবে দৃশ্যটা খুবই সুন্দর। এখন আমরা একটু ওই পাশে যাবো, দেখি ওই জায়গায় কিছু দেখার মতো কিছু আছে কিনা। তবে দৃশ্যটা খুবই সুন্দর। না, এই তো এখানে চলে আসছি, এই জায়গা। মাইরে মা, মাই গড, এখানে তো গাছ আর গাছ। জঙ্গল, ও মাই গড, কি বড় জঙ্গল এটা, খুব ভয় করতেছে। তবে এখানে আবার আইসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি অবৈধ কোনো কাজ করবেন না, এখানে পবিত্র রাখবেন এই জায়গাটাকে। এই যে কি সুন্দর ভিউ রে ভাই, কি সুন্দর ভিউ। এখন এখান থেকে হারিয়ে যাই, আমার ভয় করতেছে একা একা, এদিক দিয়ে চলে যাই। ওই জায়গায় অনেক গাছ ছিল, গাছগুলারে সব কাইটা।
তবে এই জায়গায় অনেকগুলা গাছ ছিল, গাছগুলারে কাইটটা সৌন্দর্যটাকেই নষ্ট করে দিছে। এই যে এটারেই কয় জলা, এটারেই কয় জলা। এটা বর্ষাকালে খুবই সুন্দর লাগে, পানির ঢেউ আর ঢেউ, আর পানি থাকে ভরপুর এই জায়গাটাকে, তখনই বেশি ভালো লাগে। তো এই জায়গা দিয়ে আমার কটা দৃশ্যটা একটু ভালোই লাগতেছে। এই জায়গা দিয়ে একটু বাতাসও খাইতে পারবো মনে হয়। এই যে এই জায়গাটা, এই জায়গায় আবার এটা আগে ছোটবেলা এই জায়গায় আইসা আম চুরি করে এইখানে বানিয়ে খেয়ে ফেলতো। কার গাছ এত কিছু দেখার বিষয় না, তবে এখান থেকে আম পাইরা এখানেই আম খেয়ে ফেলতো। তবে এই কিস্তে এখানে মতো আম ধরে নাই, তার জন্য তারা চুরি করে খেতে পারে নাই। এই জায়গায় আম ধরতো আগে, এই কিস্তে ধরে নাই, তার জন্য তারা খাইতে পারে নাই, নাইলে এই জায়গায় আইসা তারা আম চুরি করে খাইতো। এই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় ওই যে আর একটা বিষয়, ওই তাল গাছটা অনেকেই চেনে, অনেক চোরারাই চেনে। তারা আইসা রাত রাত এই তাল গাছ থেকে লেফা পাইরা চুরি করে খাইতো, এই জায়গায় খাইতো। বড় বড় নূর কেটে নিয়ে যাইতো আর তার ইচ্ছা মতো খাইতো। কেডা মালিক কেডা কি এত কিছু ভাবার টাইম নেই, চোর তো চোরই। এই যে তাল গাছটা, এই যে তাল গাছটা, তাল গাছটা খুব বড়। এই যে চলাটা, ওই যে এখানে একটা ব্রিজ আছে, ওই যে ওই জায়গায় একটা ব্রিজ আছে। তবে এখন আমরা আর একটা জঙ্গলে চলে যাব, একটা জঙ্গল বাদ দিয়েছে। এখন আর একটা জঙ্গলের কাছে আমি চলে আসতেছি, জঙ্গলের কাছে এই ধান খেতে পায়ে দিয়ে চিপা চাপা দিয়ে আস্তে আস্তে যে যাচ্ছি, জঙ্গলের কাছাকাছি চলে আসছি। তাও আমি এখনো একা, তবে জঙ্গলটা খুব ভয়ঙ্কর দেখা যাচ্ছে, জঙ্গলটা খুবই ভয়ঙ্কর দেখা যাচ্ছে। তবে আমি চলে যাচ্ছি আস্তে 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 আস্তে। কোন জায়গায় গেলে ভালো হয়, ভয় করতেছে। এই জায়গাতে একটু ভালো রাস্তা দেখা যাচ্ছে। এই যে জঙ্গলটার কথা বলছি, এখানে আম গাছ, তবে এই কিস্তে আম গাছে আম ধরে নেই। ও মাই গড, এত সুন্দর হাওয়া, বাতাসটা খুবই আরাম, ভিউটাও সুন্দর, বাতাসও এখানে অনেক প্রচুর বাতাসটা সেই ভালো লাগতেছে। বাতাসটা খুবই ভালো লাগতেছে। এই যে চলে আসছি, এই জঙ্গলটা প্রায় ঘোরার শেষ পর্যায়ে চলে। ওমা 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 ওমা, আমি তো গাছ দেখে ভয় পেয়ে গেছি। গাছের অবস্থা দেখছেন, এটা কি একটা গাছ হতে পারে? এটা কেমন গাছ দেখছেন, মানুষের মতো দেখা যায়। মনে হয় গাছের ডেলিভারি হবে কয়দিন বাদে, এমনই তো বোঝা যাইতেছে। গাছটা দেখছেন কেমন, এটা কেমন গাছ? ও মাই গড, গাছটা দেখে তো অনেকে ভয় পাইবো। গাছের অবস্থাটা দেখছেন, ডেলিভারি মহিলাদের মতো হয়ে রয়েছে। এটা কবে যে ডেলিভারি হয় তাও আমি বলতে পারি না। তবে এখানে অনেক বড় বড় গাছ, এখানে খুবই বাতাস। তবে এখানে অত ভয়ঙ্কর কিছু নাই, দেখতে এমনি সুন্দর। এখানে ঘোরা শেষ, এখন আমি এখান থেকে বাড়িয়ে যাব, রাস্তা দিয়ে যাব। ওই জায়গায় একটা ঈদগাহ আছে, ঈদগাহের কাছে চলে যাব। এখন খাল পাড়ে এসে বসছি, খাল পাড়ে তো দুই সাইডে দিয়ে কলা গাছ আর কলা গাছ, অনেক সুন্দর কলা গাছ। তবে ওইদিকে যাচ্ছি না, আমরা ওই জায়গায় যাবো, এই পাশের গাছ অনেক সুন্দর। এখন আমরা ওই যে ওখানে একটা ঈদগাহ আছে, এই বিলের মাঝখানে ঈদগাহ, কি অদ্ভুত একটা জিনিস না, এত বড় বিলের মাঝখানে একটা ঈদগাহ। ওই জায়গায় ঈদের সময় সবাই নামাজ পড়তে চলে আসে, পাশের গ্রামের মানুষগুলা। তবে ওই জায়গায় যাবো, দেখবো ঈদগাহটা কেমন। তবে ওই জায়গায় যাইতে হলে মাঝখানে একটা খাল একটা হাক্কা দিয়ে পারাতে হবে। কিভাবে যে ভয় করতে আছে, পইরা যায়নি, আবার ক্যামেরা যায় কই, আমি যাই কই। ওই চলে আসতেছি, সমস্যা নাই, চলে ওমা রোজ প্রচুর কিছু দেখা যাইতেছে না, কুমিরে পইরা যায় কিনা। চলে আসতেছি, আশা করছি। তবে যারা খোদাই বিলকে ভয় পাইতেছেন, কোনো ভয়ের কারণ নাই, কারণ এখানে এখন আর আগের মতো নাই।
এই যে জায়গায় জায়গায় এখনো ঘর। এই যে আমার পাশে একটা ঘর আছে, ওই যে ওই পাশে 3-4টা ঘর আছে, এখানে সবাই এখন থাকে। এখন আর আগের মতো ভয় নেই, অ্যাভেলেবেল মানুষ থাকে, কোনো ভয়ের কারণ নেই। যারা আসতে চান দেখে যাইতে পারেন, কোনো অসুবিধা নেই। ওই যে এখানে ঘর আর ঘর, সমস্যা নেই। ওই যে এখন আমরা ওই জায়গায় যাব, ওই যে ঈদগাহের কথা বলছিলাম, ওই এটাই ঈদগাহ, ওই জায়গায় যাব। আমাদের সাথেই থাকুন। রোদ প্রচুর, রোদের লেগে কিছু দেখা যাইতেছে না, রোদ দিয়েও ভিডিও করতেছি। এখন আমরা এই জায়গায় চলে আইছি, এই যে এখানে জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে। তবে আগে এখানে ঈদগাহ দেখছি, এখন বোধহয় ঈদগাহটা আছে কিনা নাই, তবে আমি দেখি নাই, দেখি যে আছে কিনা ঈদগাহটা। এই জায়গায় মানুষ একটু ঠান্ডা, তো ঠান্ডার কারণে এই জায়গায় মানুষ এসে বসে বাতাস খায়। ওই জায়গায় তো প্রচুর রোদ, মানুষ কাজ করে এসে এই জায়গায় একটু বিশ্রাম নেয়, এই জায়গায় একটু নাস্তা মাস্তা করে, এমনকি একটু বাতাস খায়। এই যে জায়গাটা মনে হচ্ছে পার্কের মতো, আহা কি গাছ গাছ, ওই জায়গায় হাইলতা। ওই দেখেন এই জায়গায় বোধহয় কোনটায় কি জানি চুরি করে না, এই জায়গায় কি বোধহয় খাইছে, ওই যে লার্কি মার্কি দিয়া, ওই দেখেন চোরা এখানে নিয়ে এসে খায়, জানি না। ওই যে এই জায়গাটায় খুবই সুন্দর দেখতে, এই জায়গায় জঙ্গল আর জঙ্গল। ও মাই গড, ওই জায়গায় এই জায়গায় আবার পুষ্করিণীও আছে, এই জায়গাটা দেখেন, মানে এখানে সেলফি তুলতে অনেক সুন্দর হবে। সবুজ দৃশ্যগুলো দেখা যাইতেছে, তো সেলফি তুললে হয়তো অনেক সুন্দর উঠবে। তবে বিকালে আসলে ঠান্ডা বাতাস, আরও ঠান্ডা বাতাস, ঠান্ডা হাওয়া খাইতে পারবেন। তবে এখন তো রোদ, হাওয়াটা একটু গরম। এই জায়গাটা দেখেন, এই জায়গায় দেখার পরে আরেকটা জায়গায় নিয়ে যাবো, ওই জায়গার পরে আমরা সোজা চলে যাব কোন জায়গায়, খোদাই গাছের কাছে। এই যে জঙ্গল, ও মাই গড, আমি খুব ভয় পাইছি। বাইরে ভাই, ওই জায়গায় যাওয়ার পরে এক বিশাল বড় এক সাপ দেখছি, সাপ দেখে আমি তো ভয় পাইছি, ভয় পাই আমি খালি জান্ডালে ভাগছি। ওই সাপের ভিডিও করতে পারি নাই, কারণ দৌড়ের মাথায় ছিলাম তো, আর জঙ্গলের ভিতরে ক্যামেরা ঢুকানো যায় না, আমি খালি ভাগছি তাড়াতাড়ি, খালি দৌড়ের উপরে আমি ভাগছি রে ভাই। অল্পের লিগে আমি খালি কামড়টা খাই নাই, খালি জান্ডালে ভাগছি। অনেকে হয়তো ভাবতেছেন যে এটা কোন জায়গা, এটাও ভাই খোদাই বিলের একটা অংশ। তবে এই জায়গাটা দেখানোর উদ্দেশ্য হলো, আরও 5 থেকে 6 বছর আগে এই জায়গায় এক বৃদ্ধ লোক বিষ খেয়ে মারা গেছে। তবে ভাই আমার চোখের সামনেই একজন দেখলাম যে বিষ খেয়ে মারা গেল। তবে আমরা যাওয়ার পরও দেখি যে অনিঃশ্বাস আছে, থাকার পরও দেখি পুলিশরা কি করলো, একটা ব্যাগের ভিতরে ডাইরেক্ট বইরা লইলো জেতা মানুষটারে, তারা ডাইরেক্ট জেতা মানুষের বইরা লইলো। এই জায়গায় লাশটা ছিল, এই জায়গায় পড়ে ছিল লাশটা, এই জায়গায় লাশটা পড়ে ছিল। তবে আর মৃত্যুর খবর শুই না, আমার পাশের বাড়ির একজন আইছিল দৌড়ে আসার পর তাকে বলছে যে ব্যাগটা ধরতে, সে ব্যাগটা ধরে না, দেখে পুলিশের ধাক্কা দিয়ে তাকে একবারে পুষ্কুনি ফালিয়ে দিছে। তারপরে বলতেছে যে আমি তো কাজ করুন, তারপরে তারে ধাক্কা মাইরে গাড্ডার ধরে তারে ফালিয়ে দিয়ে দেওয়া হলো। ঠান্ডা বাতাস আছে এই জায়গায়, বাইরে গরম, অবস্থা পুরো ব্যথা লেগে গেছে রোদে। এই জায়গাটা তো একটু ঠান্ডা, ভালো লাগতেছে। তবে এখানে আবার এখান থেকে চলে এসেছি, ওই জায়গায় আবার একটা প্রচুর গরম, রোদ প্রচুর রে ভাই। কৃষক কিভাবে এখান থেকে ফসল উৎপাদন করে নেয়, এত গরমে দিয়ে অনেক মানুষ কাজ করতেছে, কি করবো ভাই, কাজ ছাড়া তো আর ভাত নাই। এই গরমে দিয়ে রোদে দিও
কাজ করে খাইতে হয়, করার কিছু নেই। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, যাইতেছি। এই তো এখানে শুধু কলা গাছ। এটা পুরাটাই খোদাই বিল, পুরাটাই খোদাই বিল, পুরাটাই। ভাই গরম প্রচুর, এখানে রোদ। এই যেগুলো কি গাছ জানে, আর আমার পা গুলো সব চলে ফেলাইতেছে। বেশি দেখো সব চলতেছে না। চলে এসেছি ধরো কাছাকাছি, আর কিছুক্ষণ পর আমরা খোদাই গাছের ধারে যাওয়ার জন্য রওনা দিব। এখান থেকেও দেখা যাচ্ছে, তবে ওই জায়গায় গিয়া এটা খোদাই গাছে আসার রাস্তা। চাইলে সবাই মাইকও নিয়েও চলে আসতে পারবেন, কোনো সমস্যা নাই রে ভাই, কোনো সমস্যা নাই। এখানে মাইকও চলে, বিশাল রাস্তা, যে যেখান থেকে মন চায় এখানে চলে আসতে পারবেন, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই। বাতাসটা দারুণ একটা বাতাস। আরে ভাই দেখতে থাকুন, যারা এখনো আসেন নাই এক্ষুনি চলে আসুন আমাদের এই খোদাই বিলে খোদাই গাছ দেখতে। আর খুবই দারুণ একটা হাওয়াই। এই যে খোদাই গাছের কাছে আমরা চলে আসছি ভাই, এই এখানে খোদাই গাছ, এখানে চলে আসছি। 3টি গ্রাম মিলে এই ঈদগাহটা করা হয়েছে, কাপাইকাপ, পাটোয়া, চিলাচর। এই ঈদগাহটা করা হয়েছে, এখানে ঈদের সময় সবাই এসে নামাজ পড়ে। ঐতিহাসিক খোদাই বিল ঈদগাহ ময়দান, হাজীগঞ্জ, চাঁদপুর। এখন আমরা গেড়ি দিয়ে ঢুকবো, ঢুকা এই যে পুরাটা মাঠ, এখানে অনেক সুন্দর পরিবেশ। চাইলে আপনারা এখানে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, 5 ওয়াক্ত নামাজে এখানে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। গাছটা দেখেন ভাই, গাছটা এত সুন্দর। তবে এটার মেইন গাছ ভেঙে গেছে ঝড়ে, তবে এখন শুধু ডালটা থেকে হয়তো এতটুকু আছে, তবে মেইন গাছ ভেঙে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই এটা কি খোদাই গাছ? জি, এটা খোদাই গাছ। এই খোদাই গাছের বিষয়ে আপনার কোনো ধারণা আছে? হ্যাঁ, একটু ধারণা আছে বলতে আমার বাপ চাচারা মুরব্বীরা বলছে, আমরা ওইগুলা শুনছি এবং দেখতেওছি এখন। জি ভাই, তাহলে বলেন। এটা হলো ঐতিহাসিক খোদাই বিল 3 গ্রাম নিয়ে একটি ঈদগাহ। আজ থেকে 300 বছর আগের পুরানো ঐতিহ্য এখানে। আর এই গাছটা হলো আপনার এই গাছ বাংলাদেশে আজ অন্য কোথাও নাই। এই গাছটা মূল গাছটা ভেঙে গেছে, শিখর থেকে আবার গাছটা আবার হয়েছে। এই গাছটা ভিতরে অনেকে মানত করে, অনেক কিছু বাঁধে, অনেক কিছু নেয়, অনেক উপকার। জি ভাই, এই যে এটা বান্ধা, এটা কি মানত করছে? মানুষে অনেকে মানত করে এগুলা বাঁধে, মানুষের চাল নেয়, নিয়ে উপকার পায়। এগুলো মানুষে মানত করে ইয়ে করে। আর ওইখানে দান বাক্স আছে, দান বাক্স মানতের আশা পূর্ণ করে যায়। আর এটা হলো একটা গণকবরস্থান, যাদের সম্পদ নাই, মারা গেলে এখানে আইনা লাশ দাফন করা হয়। জি ভাই, আপনি কোনো উপকার পাইছেন এখান থেকে? উপকার তো অবশ্যই পাইছে। এখানে মনে করেন যে গাছের বাকল নিয়ে মানুষের গ্যাস্ট্রিক, আলসার, এরপরে মাজা ব্যথা, এগুলা অনেক উপকারী জিনিস। এই গাছটা খুব উপকারী জিনিস। বাংলাদেশে কোথাও আজ এই গাছ নাই। এই চালগুলো দেখেন আপনি, চালগুলো মানুষে ইয়ে করে কেটে নেয়।
অস্থির একটা ঈদগাহ ময়দান রে ভাই। এই যে খোদাই বিল ও খোদাই বিলের মাঝখানে এত বিশাল বড় এক ঈদগাহ ময়দান। এখানে চাইলে আপনারা বিল থেকে এসেও এখানে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তবে ভাই ওই যে গাছটা দেখতাছেন, এই গাছ, আচ্ছা আপনারা কি ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য চিন্তিত? আরে ভাই আপনারা কি অনেক পুরানো রোগ নিয়ে ভাবতেছেন? আর নয় চিন্তা, আর নয় হতাশা। এখানে চাইলেই আপনি মানত করতে পারেন। এখানে বিভিন্ন রোগ ব্যারামের জন্য এখান থেকে ছাল নিয়ে খেয়ে দেখতে পারেন। অনেকেই উপকার পাইছে, উপকার পাইতেছে বা পাইছে। তো ওই যে এখানে আবার একটা দান বাক্স আছে, চাইলে আপনি এখানে দান করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এখানে একটা দান বাক্স আছে, এখানে দান করে যেতে পারেন। ভালো করার মালিক হলো আল্লাহ, কেউ ভালো করতে পারবে না, ভালো করবে আল্লাহ। তবে এই গাছটার বয়স হলো আরো আজ থেকে 100-150 বছর আগের এই গাছ। গাছটা বিশাল বড় ছিল, গাছটা ঝড়ে ভেঙে গেছে, এখন শুধু ডাল থেকে এই গাছটা বাড়াইছে, এই গাছটা দেখা যাইতেছে। তবে সবার মনের আশা পূরণ করার জন্য এক্ষুনি চলে আসতে পারেন। আর এখানে আইসা দৃশ্যগুলো খুব ভালো আছে, আইসা সেলফি তুলতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে ভাই গাছটা দেখেন, অস্থির একটা গাছ। এই যে এখানে মানত করেছে মানুষ, ওই যে পলিথিন, সুতা, বিভিন্ন জিনিস বেঁধে রাখছে। আর ওই যে গাছের ছাল, গাছের ছাল নিয়ে খেয়ে অনেকে উপকার পাইছে। ওই যে গাছের ছাল দেখবেন, গেলে দেখবেন গাছের ছাল মানুষ দাও দিয়ে কাইটটা নিয়ে আসে। অস্থির একটা বাতাস, অস্থির একটা বাতাস রে ভাই। গাছটা একবার শুধু আসেন, একবার আইসা দেখেন না খালি কেল ভাই। এই যে দান বাক্সটা, এখানে সবাই দান করে, অনেকেই দান করে এখানে। এখন আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা হয়তো চলে যাব। ঘোরা শেষ, ওই দেখেন এখানে অনেক মানুষ হয়ে পড়ছে, এখানে এসে মানুষ ফুড খাইতেছে। তবে এখন আমি চলে আসতেছি, আমার এই জায়গা ঘোরা শেষ। আস্তে আস্তে এখন আমি বাড়িতে চলে আসব। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে রাখবেন। এমন ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানি না, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।